কোটাগিরি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নীলগিরি জেলার একটি হিল স্টেশন। কোটাগিরি জায়গাটি আমাদের বাঙালিদের খুব চেনা জায়গা, উটি থেকে খুবই কাছে। এবং ওয়ায়ানাড কেরলের একটি অসাধারণ জেলা, যেটি পশ্চিমঘাট পর্বতশ্রেণীতে অবস্থিত। এই দুটি জায়গায় সত্যিই অসাধারণ। আমাদের এখানে ঘুরতে আসার প্ল্যানটা হঠাৎই হয়ে গেল, যখন বাবা বলল ব্যাঙ্গালোরে আসবে কদিনের জন্য ঘুরতে। ছোট থেকেই বাবার সাথে অনেক ঘুরেছি, আর এই প্ল্যানটা করে ফেললাম আমরা বাবাকে বেড়াতে নিয়ে যাব বলে। ভোর 6টা নাগাদ বেরিয়ে পড়লাম আমরা বাড়ি থেকে। সকালের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর মনোরম। অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি বাবাকে সাথে নিয়ে। আমি আর আকাশ সামনের সিটে বসে, আর পিছনের সিটে বাবা। বাবার অনেক দিন ধরে উটি যাওয়ার খুব ইচ্ছে ছিল, আমাদের অনেকবার বলেও ছিল। কিন্তু উটিতে আজকাল অনেক মানুষ যায়, তাই ভিড়ের মাঝে প্রকৃতিকে ভালোভাবে অনুভব করা যায় না। তাই উটি থেকে একটু দূরেই কোটাগিরিতে যাব বলেই আমরা ঠিক করে নিলাম। ব্যাঙ্গালোর থেকে উটি যেতে লাগে 5.5 ঘন্টা, আর কোটাগিরি যেতে লাগে 6.5 ঘন্টা মতো। মাত্র 1 ঘন্টার ডিস্টেন্স উটি থেকে। আর রাস্তা ভীষণ স্মুথ। এরকম রাস্তাতে গাড়ি চালাতে দারুণ লাগবে, বাট আমি সামনে বসে ভালোই এনজয় করছি। অনেকটা রাস্তা চলে এলাম, আর এবার সবার খিদেও পেয়ে গেছে। সাউথ ইন্ডিয়াতে ঘুরতে বেরোলে রাস্তার ধারে অনেক কিছু খাবারের অপশন থাকে না, তাই ইডলি ধোসাই অপশন। একটা ধোসার দোকান দেখি দাঁড়িয়ে পড়লাম আমরা, আর তারপর অর্ডার করে ফেললাম ধোসা। ধোসাটা সত্যিই খুব ভালো ছিল। পেট ভরে খেয়ে আবার চলতে শুরু করলাম। একটু রাস্তা যেতে না যেতেই বাবার ইচ্ছে করলো ডাব খাবে। আকাশ আর বাবা ডাবের দোকান দেখেই আবার নেমে পড়ল। আমি গাড়িতেই বসে রইলাম। বাবা কিছুক্ষণ পরই ডাব নিয়ে এগিয়ে এলো, আর আমি গাড়িতে বসেই ডাবের জল খেয়ে নিলাম। তারপর আবার গাড়ি চলতে শুরু করলো। আমাদের সবার ঠিকঠাক করে ব্রেকফাস্ট কমপ্লিট। এবার টানা অনেকটা পথ যাব। এই উটি যাওয়ার সময় আমাদের বান্দিপুর ফরেস্টের উপর দিয়ে যেতে হবে, আর বান্দিপুর ফরেস্টটা ভীষণই সুন্দর। এই বান্দিপুর ফরেস্টে গাড়ি থেকে নামা, পশু পাখিদের কিছু খেতে দেওয়া একদমই বারণ। আর তার সাথে গাড়ির স্পিড একদম বাড়ানো যাবে না, কোনো রকম হর্নও বাজানো যাবে না, কারণ রাস্তায় অনেক সময় পশু পাখি ঘোরাফেরা করে। তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেটা আমাদের সব সময় মনে রাখতে হবে। এই বান্দিপুর ফরেস্টেও অনেক রিসর্ট আছে, যেখানে এসে থেকে জঙ্গল সাফারি করা যায়। বাট আমাদের প্ল্যানে এটা নেই, তাই এদিক ওদিক পশু পাখি দেখতে দেখতেই আমরা এগিয়ে যাব।
বান্দিপুর ফরেস্ট ক্রস করে এবার আমরা এগিয়ে চলেছি উটির দিকে। বেশ অনেকটাই পথ চলে এসেছি আমরা। আর রাস্তায় যেতে যেতে হঠাৎই এখানকার মানুষদের এই রিচুয়ালটা চোখে পড়ল, আমাদের ওখানে চড়কের মেলার মতো খানিকটা। তারপর আবার এগিয়ে চললাম। চারিদিকে সবুজ আর সবুজ, মনটা সত্যিই ভালো হয়ে যাবে এরকম জায়গায় আসলে। কিছুটা এসেই এই জায়গাটা চোখে পড়ল। অনেকক্ষণ ধরে বসে আছি, তাই একটু এই জায়গাটায় নেমে রিল্যাক্স হয়ে নিলাম সবাই। আর এই জায়গাটা ফটো তোলার জন্য বেশ সুন্দর। আমরা ছাড়াও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। তারপর শুরু হলো চায়ের বাগান আর সুন্দর মনোরম ওয়েদার। গাড়ির গতি বাড়িয়ে আমরা চলতে শুরু করলাম। আমরা উটি থেকে আর বেশি দূরে নেই। এদিকে ঘড়িতে অনেক বেজে গেছে। রাস্তায় কোনো ভালো খাবার দোকান চোখে পড়ল না, তাই আমরা যেই একটা ছোট খাবারের দোকান চোখে পড়ল নেমে পড়লাম লাঞ্চ করতে। সাউথ ইন্ডিয়াতে 3টে বাজার পর কোথাও খাবার পাওয়া খুব মুশকিল, তাই যা পাচ্ছি তাই খেয়ে নেবো এখন। দোকানটা যদিও ভালো না, কিন্তু বিকেল হতে চলেছে আর বাবাও অনেকক্ষণ না খেয়ে আছে, তাই এখানেই থালি অর্ডার করে ফেললাম আমরা। ভেজ থালির সাথে অমলেট আর ডালের বড়া। খিদের সময় যা পাওয়া যায় তাই বেশ ভালো লাগে, তাই এখনকার মতো খেয়ে পেট ভরিয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এবার আমরা আবার যেতে শুরু করলাম। রাস্তার চারিদিকটা দারুণ লাগছে। আর এবার বিকেল গড়িয়ে সন্ধে নামার সময় হয়ে এসেছে। পাহাড়ে তো সন্ধে একটু তাড়াতাড়ি নামে। এবার আমরা উটি পেরিয়ে কোটাগিরি, মানে যেখানে আমরা হোমস্টে বুক করেছি, সেদিকেই তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করছি। আমরা অলমোস্ট পৌঁছেই এসেছি আমাদের হোমস্টের দিকে। আর এই আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। এটাই আমাদের হোমস্টে, যেটা বুক করেছি। চারিদিকটা একদম ফাঁকা। গাড়ি পার্ক করার জায়গা এই হোমস্টের নিচেই। গাড়িটা পার্ক করেই আমরা ওপরে উঠে এলাম। আর এই হলো হোমস্টের থেকে সামনের ভিউটা। অসাধারণ। এই হোমস্টের ওপরে ওনাররা থাকেন আর আমাদের রুমটা নিচে। আর এখান থেকে খুব সুন্দর লাগে বাইরের ভিউটা। আর একটু এগিয়েই ছাদে যাবার ঘোরানো সিঁড়ি। অপেক্ষা না করে সোজা উঠে পড়লাম ছাদে। ছাদের থেকে ভিউটা দারুণ লাগছে। এই জন্যেই আমরা উটিতে না থেকে এখানে এসেছি, একদম নিস্তব্ধ পরিবেশ আর প্রকৃতিকে ফিল করব বলে। আর এটা হলো হোমস্টের পিছনের দিকের ভিউটা। সানসেটের পর আকাশটা অসাধারণ লাগছে। আর এখন রাত হয়ে গেছে, বাবা রুমে রেস্ট নিচ্ছে, আর আমরা এখন ডিনার কমপ্লিট করে যাচ্ছি ছাদে। জানি না, অন্ধকারে তো কিছু দেখা যাবে না, বাট যাচ্ছি।
অ্যাম্বিয়েন্স দেখতে। ঘোরানো সিঁড়ি দিয়ে যাওয়াটাও খুব ডিফিকাল্ট। ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠা তো ঠিক আছে, নামাটা তো আমার পুরো মাথা ব্যথা চক্কর দিয়ে দেয়। আমরা দুজন ছাদে উঠেছিলাম তারা দেখতে, আর চারিদিকে অন্ধকার ঘুটঘুটে রাস্তা দেখতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর যা খাবার ছিল বাবারে, শুধু সাম্বার ডাল আর কি যে ঝোল খেলাম বুঝতেই পারলাম না। সিরিয়াসলি ভাতটা খেলাম, একটা পাঁপড় ভাজা দয়া করে জুটেছিল, খেয়ে নিলাম। এবারে শুয়েই পড়বো। গুড নাইট। গুড নাইট, বাই বাই। সো এই ছিল আমাদের সারাদিনের রোড ট্রিপের জার্নি ব্যাঙ্গালোর থেকে কোটাগিরি। ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আসবে কোটাগিরিতে নেক্সট ডে আমরা কি করলাম সেটা। আর এখনকার মতো টাটা।